নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। মালদার মোথাবাড়িতে যেতে চেয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু তার অনেক আগেই আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান, এমনকি পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় সুকান্ত মজুমদারকে। ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। অশান্তি নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার। অশান্তির পর থেকে থমথমে মোথাবাড়ি, বন্ধ ইন্টারনেট। রবিবার যেখানে যেতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু মোথাবাড়ি পৌঁছানোর 12 কিলোমিটার আগে বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। রণক্ষেত্রর আকার নেয় এলাকা। পুলিশি বাধার মুখে হেঁটে মোথাবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন সুকান্ত মজুমদার সহ বিজেপির প্রতিনিধি দল। কিন্তু গেরুয়া ব্রিগেডকে আটকাতে একের পর এক ব্যারিকেড দেয় পুলিশ। আমি একা যাবো, কেউ যাবে না। 144 দ্বারা ভাঙা হচ্ছে না, আপনি কিভাবে আটকাচ্ছেন? আপনি মাঝ রাস্তায় ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত সহ বিজেপি নেতারা। পুলিশগুলো যারা পুলিশের ড্রেস পরে আছে তাদের নাম নেই। আরে কিনতে পাওয়া যায়, কিনতেও হবে না। তৃণমূল নেতারা থানাতে ফোন করলে থানা থেকে ইস্ত্রি করে দিয়ে যাবে, ডবল ইস্ত্রি করে দিয়ে যাবে। এখানে আদৌ কি ওরা পুলিশ নাকি এরা তৃণমূলের ক্যাডার? আজকে তৃণমূলের ক্যাডার হিসেবে আমাদের বিজেপিকে এখানে আটকানোর জন্য তারা এখানে ব্যারিকেড তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় ছিল প্রচুর সিভিক ভলেন্টিয়ার। হেলমেট, লাঠি হাতে প্রস্তুত ছিলেন তারা। আপনারা তো সিভিক ভলেন্টিয়ার, এখানে কি করছেন? হ্যাঁ, এখানে কি করছেন? এখানে আপনাদের ডিউটি দিয়েছে? কে দিয়েছে? ও তো জানি না। মানে কে ডিউটি দিয়েছে আপনাদের জানেন না? আমাদের থানা থেকে পাঠিয়েছে। থানা থেকে? কোন থানা থেকে পাঠিয়েছে? মানিকচক পিএস। মানিকচক থানা থেকে পাঠিয়েছে। কিন্তু আপনাদের তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে থাকার কথাই নয়। আপনাদের হাতে লাঠি নেওয়ার নির্দেশ কে দিয়েছে? থানা? কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই মুহূর্তে মালদার ছবি দেখো। আইন শৃঙ্খলা রক্ষার্থে সিভিক মোতায়েন, আদালতকেও মানে না মমতা ব্যানার্জির পুলিশ। এ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। আপনারা ক্যামেরার রেকর্ডিংটা ভালো করে রাখুন। কলকাতা হাইকোর্টে আমরা যখন যাব ওই রিলটা আপনাদের কাছ থেকে চাইবো, আপনারা দয়া করে আমাদেরকে দেবেন। মোথাবাড়ি অশান্ত হওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। কিছু মুখ যারা এই মিছিল টিছিল স্লোগান করছে তারা লোকাল না, অনেকে সেখানে ছিল, তাদেরকে স্থানীয় মানুষরা কেউ চিনতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে, বাংলাদেশি নাগরিকদেরকে অনুপ্রবেশ করিয়ে এইভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক তৃণমূল কংগ্রেস করেছে কিনা মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মনে হয়। শিখে রাজ্যের আইন শৃঙ্খলা, হামলা, শাসকের দাদাগিরির সময় নিধিরাম সর্দারের ভূমিকায় দেখা যায় উর্দিধারীদের। আর ক্ষতিগ্রস্তদের সঙ্গে বিজেপি কথা বলতে চাইলেই নিজের দায়িত্ব কর্তব্যের কথা মনে পড়ে মমতা পুলিশের। প্রশ্ন থাকছেই। রিপাবলিক বাংলা। রামনবমী পালনে বাধা দিচ্ছে পুলিশ, আর অন্যদিকে শাখা পলাও খুলতে বলা হচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে মালদার সনাতনীরা এমনই বিস্ফোরক অভিযোগ করলেন। উর্দিদারীদের জুলুমবাজির বিরুদ্ধে মমতার পুলিশকে তীব্র আক্রমণ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। আর অন্যদিকে নন্দীগ্রামে বিরোধী দলনেতা হিন্দুদের গর্জে ওঠার আহ্বান জানালেন। আপনাদের পরিকল্পনা ছিল? পরিকল্পনা ছিল। এখন কি অবস্থা? কে বলছে হবে না? কেন বলছে হবে না?
ভয়ঙ্কর অভিযোগ, পুলিশ কিনা বাধা দিচ্ছে রামনবমী পালন করতে। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছেন মালদার ইংরেজ বাজারের হিন্দুরা। তবে হাজারো হুমকিতেও দমতে নারাজ সনাতনীরা। আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে করবেন বলছেন করব। আমরা পুলিশ মানবো না, আমাদের পুজো আমাদের ধর্ম আমরা পালন করব। শুধুই কি পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ? সধবা মহিলারা যেন শাখা পলা না পড়েন, চলছে সেই শাসনীয়। মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে। এরকম ছেলে বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে চলে যাবে, ধমকি দিচ্ছে, মেরে ফেলবো তোমার বাচ্চাকে। আমাদেরই মহিলা মোর্চার দিদি আছে, তার মার বাড়িতে। মোথাবাড়িতে অশান্তির পর থেকেই বিভিন্ন গ্রামে চলছে সন্ত্রাস। স্থানীয়দের দাবি, রাত বিরেতে বেছে বেছে হিন্দুদের বাড়িতে ঢুকে ঘর থেকে পুরুষদের টেনে হিঁচড়ে বের করছে উর্দিধারীরা। একটা চেকার আপনারা বাইরে আমবাগানে ঘুমোচ্ছেন কেন? উর্দিধারী পুলিশ দেখলো না, আমি খালি গায়ে ঘুমিয়েছি, পুলিশ আমাকে গিয়ে ডাইরেক্ট উঠাচ্ছে। তোমার নাম কি? বলছি সীতারাম ঘোষ। বাবার নাম কি? পরাণ ঘোষ। সমস্ত হিন্দু বাড়ি আমরা ঘোষ, আমাদের যা ফ্যামিলি আছে সমস্ত বাড়ি অ্যাটাক করেছে। বাংলায় কি তাহলে হিন্দু হওয়াই অপরাধ? আপনাদের অপরাধ কি? আমরা হিন্দু, এটাই অপরাধ। এটাই অপরাধ পশ্চিমবঙ্গে এখন এটাই অপরাধ। এরপরে বাকি আছে মমতা বন্দ্যোপাধ্যায় জিজিয়া কর চালু করবে। হিন্দু হলে পরে হয়তো মাসে মাসে আমাদেরকে গভর্নমেন্টকে হয়তো ট্যাক্স দিতে হবে, পুজো করার জন্য ট্যাক্স, কীর্তন করার জন্য ট্যাক্স। তবে এভাবে পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ। নন্দীগ্রামের সভা থেকে সনাতনীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। গর্জে উঠছেন হিন্দুরা। 26-এর ভোটে সনাতনী ঐক্যের ধাক্কায় কি শেষ হবে তৃণমূলের তোষণের রাজনীতি? ভাস্কর বসু ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। 26-এর ভোটে পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ। যারাই হিন্দু হিতে কথা বলবে তাদেরকেই সমর্থন করার আহ্বান জানালেন হিন্দু সন্ন্যাসী। আর অন্যদিকে নাম না করে ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ নির্গুণানন্দ মহারাজের। যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। 26-এর ভোট হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট, বাংলায় সনাতনী সংস্কৃতি রক্ষার ভোট। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার বার্তা দিলেন কার্তিক মহারাজ। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। কেউ 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তো কেউ বলছেন মুসলিম না হলেই সে দুর্ভাগা। তৃণমূলের দাপুটে মন্ত্রী বিধায়করা যখন বিদ্বেষ আর হিংসার রাজনীতি করছেন, তখন পাল্টা পথে হিন্দুরাও। যখন ফিরহাদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহর কথা বলছে, তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান বলছেন, সনাতন ঐতিহ্য টিকিয়ে রাখতে সময় এসেছে রুখে দাঁড়ানোর। সরকার পরিবর্তনের জন্য কি আপনি রাস্তায় নামবেন? নিঃসন্দেহে আজকে আমি বাঙালিকে বলবো, আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। সারা রাজ্যে কেউ বলার কোনো অধিকারও নেই, এখতিয়ারও নেই। উনি কি ডাক দিলেন না দিলেন তা দিয়ে হিন্দু মুসলমান কেউই প্রভাবিত হবে না। এদিকে হুগলির পুরসুরায় অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। আশীর্বাদ বিপরীতে পাবেন, প্রত্যেকেই গুরুত্বনি দেবেন। যেখান থেকে নাম না করে ফিরহাদকে চ্যালেঞ্জ ছোড়েন নির্গুণানন্দ মহারাজ। আজকে অনেকে আমাদের দাওয়াত দিচ্ছেন যে দাওয়াতে ইসলাম, আমরা আসুন, আমাদের ধর্ম কত সুন্দর দেখতে আসুন। যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমরাও তাকে দাওয়াত দিচ্ছি। সন্তরা একটা বইতে তৈরি করে আমরা বসে আছি। দেওয়াল লিখন কি পড়তে পারছেন মমতা ব্যানার্জি? যেভাবে হিন্দু সমাজ জেগে উঠছে তাতে 1.5 দশক পর আগামী নির্বাচনে কি পালাবদল দেখতে চলেছে বাংলা? তুষার বিশ্বাস ও সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।